this is Mishra Janidhi and welcome back to my YouTube channel. So everyone, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন and আমি রেডি হয়ে পড়েছি। এই হচ্ছে আমার ঈদ ডে 2 এর লুক, একদম পিঙ্কিশ পিচি টাইপের একটা কালার ড্রেস পরেছি পাকিস্তানি। আর এই হচ্ছে গিয়ে আমার বাটুয়া, আমার ড্রেসের সাথে এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি ভাবতেছি একটা হেয়ার স্টাইল করব, দেখা যাক কি হেয়ার স্টাইল করে। আপনারা সবাই বলেন অলওয়েজ সেম লুক নেই। আর আজকে হচ্ছে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, যেহেতু ঈদ ঈদ বলে কথা, ঈদে একটু মেলায় না গেলে বা ফুচকা না খেলে আইসক্রিম না খেলে ঈদ ভাইব ফিল হয় না। সো আমরা কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবা। আর সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আমরা অন্তরাপু এবং রাকিব ভাইয়ের সাথে দেখা করবো, ওইটাও এই ব্লগেই থাকবে। তো স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো। মা হচ্ছে গিয়ে ঈদের হেয়ার স্টাইল করে দিচ্ছে। আপনারা সবাই বলেন সবসময় এক হেয়ার স্টাইল থাকি, এর জন্য আজকে আম্মুকে বলছি হেয়ার স্টাইল করে দিতে। গাইস কেমন হয়েছে জানাবেন, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ইতিকা তো লাকি, দেখেন কেমন একটা শাশুড়ি পেয়েছে, এত ভালো। এইটা আমার বলা লাগে না, এটা পাবলিকরাই বলে, পাবলিকরাই দেখে। তাই আমরাও লাকি একটা মেয়ে পাইছি। আমাদের ফাইলটা বড় করতে হয় না। বাহ মাশাআল্লাহ, কেউ নজর দিয়েন না। সো এভরিওয়ান, এখন আমরা দুজনই ফুললি রেডি। সো এখন আমরা চলে যাব বাইরে ঘুরতে। আর আমরা চলে আসছি আমাদের লোকেশনে। আর এখানে আপনারা দেখতেই পারতেছেন একটা নাগরদোলা আছে, মেইনলি এইটাতে চড়ার জন্যই আসছি। আর পাশে ফুচকার দোকান আছে, ফুচকাও খাবো একটু পরে। বাট এখানে আপাতত অনেক মানুষ, ঈদ বলে কথা, সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। সো এখন চলো এটাতে টিকিট কাটা হচ্ছে। আমরা 4 জন আসছি, এর জন্য 4টা টিকিট। বাকিরা বসার কারণে আজকে নাগরদোলায় লড়তেছে না, ব্যালেন্স করবে কিভাবে। গাইস অনেক মজা হবে, এখন আমরা নাগরদোলা উঠবো। ঈদ বলে কথা, এগুলোতে না উঠলে হয়, ছোটকাল তো অলওয়েজ উঠতাম। চলো উঠি। আজ আমরা উঠে পড়েছি এখন নাগরদোলাতে। তো নাগরদোলা ঘুরতেছে। তুমি চিল্লাও, ছেলেরা চিল্লায়। যদি পড়ে যাই কি হবে? পড়ে গেলাম। আল্লাহ, আসলে আমি দেখছি দুর্ঘটনা হয়। হ্যাঁ, ওই দিন ভাইয়াও বললো যে দুর্ঘটনা হয়। ভেঙে গেলে কি হবে? আল্লাহ, গাইস নাগরদোলা আসতে বলতেছে ভাগিনার জন্য। আবার বলতেছে ভাগিনা উঠছে, যে উপরে উঠার টাইম মানে আসতে হয়ে যেতেছে। এখন কিভাবে নামবো এখান থেকে? লাভ দাও। লাভ দিই। ডান। এভরিওয়ান, এখানে আমাদের ফুচকা চলে আসছে, এখন হচ্ছে গিয়ে খাবো। গাইস ঈদে ফুচকা না খেলে হয়ই না, সো খাই। এখন এটা খাবো, এটা হচ্ছে দই পাপড়ি না চাট। দিয়ে দিয়ে খাচ্ছে। না না থাক, বলার পর আর দেওয়া লাগবে না। খাও। মজা তো। সো এখন আইসক্রিম খাবো, এর জন্য ট্রাই করে দেখি। আগে অলরেডি 2টা ফ্লেভার ট্রাই করছি। এখন হচ্ছে লাস্ট ফ্লেভারটা ট্রাই করতেছে, আর এটাই মনে হয় নিবে। অনেক মজা। তোমরা আইসক্রিম খাবা? না আমি বাকি না? এই যে এখানে আইসক্রিমটা রোল করা হচ্ছে। রোলিং ডান। ডান আইসক্রিম। এটা আমার। আমার তুমি খাবা? আরেকটা নাও। না না, গাইস আমি নিতে চাইছিলাম স্ট্রবেরি ফ্লেভার, সে বলছে যে না ওরিও না, কারণ তার ভ্যানিলা ফেভারিট। হ্যাঁ ভ্যানিলা এন্ড ওরিও দুইটাই ফেভারিট। তাহলে আমার এটা নেওয়াই ঠিক হয় না, এই যে পুরোটাও খাইতেছে। অনেক মজা। গাইস দেখেন আমার আইসক্রিম পুরাটাই ও খায় ফেলছে, আমার দিলই নাই যে এতটুকু আছে। এটা কোনো কথা? তুমি খাইছো কেন? এটা তোমার সোসা। এখন আরেকটা কিনা দিবা? দিবা না? আচ্ছা ঠিক আছে।
এখানে আমাদের সবার খাবার চলে আসছে। অনেক মজার খাবার, এখন আমরা খাবো, অনেক ক্রিস্পি। আর এই যে আমাদের সাথে আসছে দুইজন, একজন হচ্ছে কি ভাগিনা, আরেকজন হচ্ছে কি আমার দেবর, আমার মামাতো ভাই। সো এভরিওয়ান, এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো অন্তর্বুদের সাথে দেখা করার জন্য। আপুরা একটু পরে বের হবে। সো আমি বার্গার অর্ডার করেছি। গাইস, আমাদের খাবার একটু বাকি ছিল, এখন বিড়ালকে দিলাম এগুলা খাইতে, ওয়েস্ট না করে। আমরা অন্য বিড়াল গাইস, এই বিড়ালটা খাচ্ছে না, মনে হয় রাগ করছে। কি রাগ করলা? নাও, এই বিড়ালটা প্রেগন্যান্ট, ওকে একটু বেশি। হ্যালো, এই বিড়ালটা কিন্তু মা হতে যাচ্ছে, And ওর ভিতরে আরো কিছু বিড়াল আছে, অনেক মজা করে রাখছে ছিল না। গাইস দেখেন এখানে কত কত চুড়ি, দেখি এখান থেকে এখন কোনটা নিই। ভালো লাগছে নিবা? তো গাইস, সে আমাকে এখানে চুড়ি কিনে দিচ্ছে, পরায় দাও। এক হাতে অলরেডি পরে আছি, এগুলো সেই কিনে দিচ্ছে। ঠিক আছে, চুড়ি পরাই দিচ্ছি। চুড়িটা নিল, গোল্ডেন কালারের, অনেক সুন্দর। ম্যাচিং করে নিয়েছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে দেখো গাইস কত কত চুড়ি। তো আমি এখান থেকে এই চুড়িটা নিয়েছি, গোল্ডেন কালার। অনেক সুন্দর হয়েছে। প্রিয়ান, আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, আর আমার চুড়িও কিনে দিল সে। সো এখন আমরা চলে যাচ্ছি কোথায়? কফি খেতে। আপুদের সাথে দেখা করতে আর কফি খেতে। সো লেটস গো। এখন হচ্ছে আপুরাও আসতেছে, চলো চলো। আর এই হচ্ছে গিয়ে আমাদের বাইক। একটা কোশ্চেন করব, আমি সুন্দর না তোমার বাইক সুন্দর? অফকোর্স আমার বউটা অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ। তবে আমার বাইকটাও কিন্তু কম সুন্দর না। আগে কে, বাইক বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? তুমি, অফকোর্স, বিকজ ইউ Good. আর মাই ওয়াইফ। অনেক ছেলেরা আছে বলে যে বাইক বেশি ইম্পর্টেন্ট ওয়াইফের থেকে। তুমি এটা মন থেকে বলছো তো? হ্যাঁ, বাইক আমাদের অনেক ইজি একটা, মানে অনেক হেল্প করে আমাদেরকে ইজি জার্নির জন্য, তাই না? জ্যাম যেহেতু বাংলাদেশ, ইজিলি চলে যেতে পারি। অনেক হেল্প করে। আমরা অনেক জায়গায়, সব জায়গাতেই বাইক নিয়ে ঘুরি, যেহেতু আমাদের গাড়ি নেই আপাতত। তো গাড়ি হলেও আমরা বাইক বেচবো না, গাড়িও থাকবে বাইকও থাকবে। এটা তো থাকবে, এটা আমি অনেক শখে কিনছি। তো বাংলাদেশের টপ বাইকের ভিতরে এটা একটা। মানে বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ বাইক এইটা। So everyone, এখন আমরা চলে আসছি অন্তরাপু আর রাকিবের সাথে ঘোরাঘুরি করতে। তোমরা কি ঈদে আজকে প্রথম ঘুরতে বেরিয়েছো? আজকে দ্বিতীয়বার ঈদের দিন ঘুরতে পেরেছিলাম তো আমরা। ও, তোমাদের ঈদ কেমন কাটলো? ঘুরছি বোন, দৌড়ের উপর ছিলাম শুধু। খুবই ভালো কাজটা আমাদের। ঘুমাই নাকি? রাকিব এত ফুললি রেস্টে আছে, আর আমরা এখন চলে আসছি হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। কেমন লাগতেছে তোমার? আমারও ভালো লাগতেছে, ঈদে ভাইয়াদের সাথে বের হইলাম আবার, তো সেকেন্ড বারের মতন আমারও। হ্যাঁ, তোমাদের সাথে ঈদের দিন দেখা হইলো আর আজকে দেখা হইলো না। গাইস, সব জায়গায় এত রাশ, আমরা কোথাও বসতে পারতেছিলাম না। ফাইনালি লাস্টলি আমরা এখানে জায়গা পাইলাম একটু টাইম স্পেন্ড করার জন্য। ঈদ বলে কথা। ঈদ বলে কথা, এই যে আমাদের ড্রিঙ্কসে চলে আসছে। গাইস, এত সময় আমরা সবাই মিলে গল্প করতেছিলাম আর আমার হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেছে। সো আমি একটা ভিডিও করব, এর জন্য আপু আমাকে আবারও হেয়ার স্টাইল করে দিচ্ছে অ্যাজ অলওয়েজ এর মতো। সো কেমন লাগতেছে বলো? চুলের পাগলের মতো অবস্থা হয়ে গেছে ঈদের কারণে, কারণ অনেক আগে বের। হ্যাঁ, অনেক আগে বেরিয়েছেন, আজকে অনেক গরম ছিল। অ্যান্ড আমার এই হেয়ার স্টাইলটা করে দিয়েছিল আমার শাশুড়ি, আপনারা দেখছেনই। অ্যান্ড এখন আবার করে দিচ্ছে অন্তরাপু, বিকজ আমি হেয়ার স্টাইল করতে পারি না। গাইজ, এই যে আমার হেয়ার স্টাইল কি ডান? হ্যাঁ, কেমন হয়েছে আমি দেখতে পারি? গাইজ দেখি কেমন হেয়ার স্টাইল করতে হবে। ভালোই হয়েছে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। ডিফারেন্ট, দুইটা হেয়ার স্টাইল ডিফারেন্ট, একটা করে দিল শাশুড়ি, একটা করে দিল বড় বড়। তাও তো আমি কোনো কিছু দেখতে পারিনি সামনে যে কেমন লাগতেছে না লাগতেছে। তাও আচ্ছা, আপনারা যে আমাদেরকে বলেন আমাদের এত চুল কম, আপনাদের সাথে কয়দিন পর দেখা করবো, এখন হেয়ার কেয়ার করতেছি, বুঝছেন? না গাইস, মাশাআল্লাহ দিলে ইতির কিন্তু ভালো চুল উঠছে। বোন, আমিও তোমাকে দিব না এটা। হ্যাঁ, ওকে ওকে, এরপর আপনাদেরকেও দিব ইনশাআল্লাহ। আগে আমরা নিজেদের উপর ট্রাই করতেছি, এক্সপিরিয়েন্স করি। আর এটা কিন্তু বাইরের দেশ থেকে আনছি। আমরা অনেক প্রোডাক্ট ট্রাই করছি, ট্রাই করতে করতে আমরা টাকু হয়ে গেছি। এরপর ফাইনালি এখন একটা ভালো প্রোডাক্ট পাইছি। হেয়ার স্টাইল ডান, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। এখানে ঘোরা শেষ, এরপরে কি আমরা কোথাও যাচ্ছি? হ্যাঁ, যাই চারটি ঘুরি। চলো, আমরা একসাথে হইলে আর বাসায় যাইতে মন চায় না, আমরা একসাথে বাসা নিয়ে ফেলি।
চলে আসে তোমরা আমাদের এরিয়াতে। এভরিওয়ান ফাইনালি আমাদের খাবার চলে আসছে and আমরা সেকেন্ড প্লেসে চলেও আসছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড প্লেস। এত সময় সবাই গল্প করতেছিলাম, ব্লগ না হয় না। আমরা এখানে আসছি কত সময় হবে? আধা ঘন্টা প্লাস। আধা ঘন্টা প্লাস, অলমোস্ট 1 আওয়ার্স। সো 1 আওয়ার্স পর আমাদের ফুড আসছে। একটু আগে একটা ফ্রেঞ্চ ফ্রাই আসছিল, ওইটা আমরা খেয়ে শেষ করে ফেলেছি। মজা তো ব্লক করলাম খাই। এই আমাদের সবার না পেট ভরা ছিল, ওয়েট করতে করতে পেট খালি হয়ে গেছে। দেখো গাইস সবাই কত ক্ষুধার্ত। আমিও খাই ভাই, দাও দাও। ও থ্যাংক ইউ। খেয়ে দেখি গাইস, অন্তর বলছে এটা অনেক মজা। এখানে হচ্ছে আমাদের ডেজার্টও চলে আসছে, পিস্তাচিও চিজ কেক নাকি? চিজ কেক, এটা অনেক মজা, খেয়ে দেখো ভালো লাগবে। এটা আমার চেনা চেনা লাগতেছে। আমি যেটা ভাবতেছি সেটা কি ওইটাই? তুমি কি ভাবতেছো? ওই যে আমরা যে ট্রাই করি অলওয়েজ রোজার মাসে। কাছাকাছি, বাট এটা টেস্ট ডিফারেন্ট। ওকে গাইস, খেয়ে দেখা যাক। আপনাদেরকে দেখে এখন কয়টা বাজে দেখেন, অলমোস্ট রাত 2টা বাজে এন্ড 2টা বাজে আমরা সবাই এখানে। সবার কেমন লাগছে? গাইস এটা অনেক মজা। একটু আগে আপুরা ট্রিট দিছে, এবার আমরা ট্রিট দিলাম আর আমাদের খাওয়া দাওয়া শেষ। তোমাদের কেমন লাগে আমাদের সাথে ঘুরে? আমার তো ভালোই লাগে। তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাইয়ার কেমন লাগে? হ্যাঁ ভালো না লাগতো তোমার ভাইয়া কখনো এত সময় বসে না, মানে আমরা পার্সোনালি বের হলে এত সময় বসে না তোমার। তুমি বলো তো, তুমি ভাইয়াকে জিজ্ঞেস করছো আমাদের সাথে ঘুরতে কেমন লাগে? আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ দিলাম, এরপরে আমরা কতবার বেরিয়েছি একসাথে। অবশ্যই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, ভাইয়ারও ভালো লাগে। আজকেও অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিলাম। এখন পুরো ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্টটা। পারতাম যদি তোমাদের বাসা কাছে হতো তাহলে বলতে মানব কতক্ষণ থেকে তারপরে যাই। একটু আগে পুরো ভরা ছিল, এখন খালি হয়ে গেছে। পুরা খালি হয়ে গেছে। এখন আর কথা বলতে মজা লাগবে, কারণ এখন কোনো হাউ মাউ, কোনো চিলাচিলি কিচ্ছু নাই, শুধু আমরা এখানে। এখন আমরা চলে যাচ্ছি, ভাইয়া বাই বাই চলে ইতি। যাচ্ছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ইনশাআল্লাহ। গাইস দেখো, বাসায় এসে দেখি আম, কাঁঠাল, লিচু সবকিছু একসাথে। আর এই সিজনটা কিন্তু আমার অনেক পছন্দ, যেহেতু আমি একজন ফ্রুটস লাভার। এইগুলো ফ্রুটস আমার সবই পছন্দ। এই যে এখানে আম আরো আছে ফ্রিজে, যেহেতু গরম নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখা হয়েছে। আর লিচু দেখো, লিচুর বাগান, একটা, দুইটা, তিনটা। গাইস এই দুইটা বক্সের লিচুগুলো ফ্রিজে রাখা হয়েছে কারণ নষ্ট হয়ে যাবে। আর এইগুলো ঝুড়িতে তোমরা যেগুলো দেখতে পারতেছো, এগুলো হচ্ছে খাওয়ার জন্য রাখা হয়েছে। এত সুন্দর সুন্দর লিচু গাইস, আমি তো এত লিচু পছন্দ করি, এক বসে 50টা খেয়ে ফেলি। এর জন্য মেনলি এতগুলো লিচু। তোমার কি পছন্দ কি? এখান থেকে? আমারও কাঁঠাল, লিচু, আম। লিচু পছন্দ, আমও পছন্দ, কিন্তু আম খাই না, আমে ফ্যাট। গাইস এখানে কতশো লিচু আছে আপনারা কমেন্টে গেস করেন। এই যে একটা, দুইটা, তিনটা। সো এভরিওয়ান, বাসায় চলে এসে পড়েছি। আর আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। আই থিঙ্ক তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চেষ্টা করেছি সবকিছু শেয়ার করার। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, মুয়া, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।